পাখিটা করে চমটানে কেন পাখিটা করে চমটানে এরা হলো যমরাজ ও অর্জুন গুণ আর এই গুণগুলো ভূমিকা নৃত্য পরিবেশন করে দেখাবেন বিশ্বজিতরা রবি ও রামরা হিসেবে এবং যমরাজের ভূমিকা নৃত্য পরিবেশন করে দেখাবেন হ্যাঁ বোনা রামরাজের জঙ্গল মহল সহকারী প্রস্তাদ ও তাজ সঞ্জয়
করিতেছেন আগমন। নমস্কার মহারাজ, আসুন আসুন চিত্রগুপ্ত, আসন গ্রহণ করুন। আর বলুন চিত্রগুপ্ত, অনেক দিন গত হলো, এই তোমার এই জীবাত্মা আসছে না কেন? মহারাজ, পরদের ওই সমস্ত ধার্মিক মানুষ সকলেই করিতেছে গুরুনাম, হরিনাম, ভজন কীর্তন, কর্ম ধর্ম আলোচনা, তাই তোমার এই জীবাত্মা আসছে না মহারাজ। আমি জানি না চিত্রগুপ্ত, ওরে দুর্গণ, তোমরা যাও গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চারিদিকে ছড়িয়ে পড়ো, যেখান থেকে বড় জীবাত্মা নিয়ে এসো এই জমালে। যথার্থ মহারাজ, আপনাদের শিরোধার্য, আমরা এক্ষুনি ছড়িয়ে পড়ছি গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে, তন্ন তন্ন করে খুঁজে নিয়ে আসছি জীবাত্মা এই জমালে। যমরাজের আদেশ মতো দুর্গণ ছড়িয়ে পড়লেন জীবাত্মা খোঁজার জন্য। আর এইদিকে মর্তের সমস্ত মানুষ মানবলীলা করার জন্য ছুটে আসছে এই ভবের বাজারে।
শুয়ে গেলি আখের দাঁড়ি ভালোই তো এ গজাইয়াছিলি আমি শ্বশুর বাড়ি পরে হই সন্ধ্যা শুয়ে গেলি আখের দাঁড়ি আরে শালিটাই শেষে সারা খিটির বলে কইছে ভিটামিন আচ্ছা আর মাথা মশাই আগে দিলে বলে সরণি আরে শালিটাই শেষে সারা খিটির বলে কইছে ভিটামিন পরে গো আর মাথা মশাই আগে দিলে বলে সরণি পরে হই
অনেকদিন পর দেখা হলো তাই না? তাই ক্ষণিকের দর্শন যে মন ধরে না প্রিয়, তাই চলো না ওই বৃক্ষের ছায়ায় বসে আমরা কিছুক্ষণ প্রেমালাপ করি। হ্যাঁ সদি হ্যাঁ, তাই চলো ওই বৃক্ষের ছায়ায় বসে আমরা কিছুক্ষণ প্রেমালাপ করি। আর ওইদিকে যুবকের বৃদ্ধ মা বাবা পুত্র দ্বারা গৃহতাড়িত হয়ে অনেকদিন ধরে কিছু খেতে না পেয়ে পথে পথে করিতেছে সুখের ঘরে দুঃখ লাগালি রে এই মানব জাননে রসে দিন কাটালি আমি না তুই মনে এ গরম রসে দিন কাটালি আমি না তুই আমি যে আর হাসতে পারছি না স্বামী, আমি যে আর হাসতে পারছি না। কোথায় তৃষ্ণায় প্রাণ চাই যায়, আমি যে আর হাসতে পারছি না গো ব্রাহ্মণী। আর একটু চলো ব্রাহ্মণী, তুমি আর একটু চলো, মনে হই আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যাবে ব্রাহ্মণী, তুমি আর একটু চলো। স্বামী এখন আমরা কি করি, কোথায় যাই? নিষ্ঠুর বিধাতা, ভাইকে কি পরিহাস, ভাইকে কি বিড়ম্বনা। আমাদের একমাত্র পুত্র আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে গো, আমাদের একমাত্র পুত্র আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। ব্রাহ্মণী তুমি কেঁদো না ব্রাহ্মণী, তুমি কেঁদো না, তুমি তোমার মনকে একটু শক্ত করো ব্রাহ্মণী, আর একটু সহ্য করো। চলো ব্রাহ্মণী, ওই দেখো ওই বৃক্ষের ছায়ায় কারা যেন দুজন বসে আছে। চলো না ব্রাহ্মণী, আমরা তাদেরকে জিজ্ঞাসা করি আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যায় কিনা। তাই চলো স্বামী, আমরা তাদেরকে জিজ্ঞাসা করি আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যায় কিনা। কে তোমরা এই বৃক্ষের ছায়ায় বসে আছো, আমাদের একটু দয়া করো না গো, আমাদের একমাত্র পুত্র আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে বাছা। কোথায় তৃষ্ণায় প্রাণ যাই যাই বলো না বাছা, এই আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যায় কিনা। কি পুত্র, তুমি কার সঙ্গে বসে আছো বাবা? কে পুত্র, কে তোমরা? আমি তো তোমাদের চিনতে পারছি না। পুত্র, আমি যে তোর গর্ভধারিণী মারে পুত্র, আমি যে তোর গর্ভধারিণী মা। না না না, তোমরা আমার হতে পারে না, আমি তোমাদের চিনতে পারছি না, তোমরা আমাদের কাছে বাধা দিও না, এখান থেকে চলে যাও। ওরে পুত্র, তুই আমাদের দাঁড়িয়ে দিস না বাছা, এই বুড়ো বয়সে আমরা এখন কোথায় যাব বাবা? তুই আমাদের খেতে না
দিস, আমরা ভিক্ষে করে করে খাবো। তবু তুই আমাদের দাঁড়িয়ে দিস না বাছা, তবু তুই আমাদের দাঁড়িয়ে দিস না। তোমাদেরকে বারবার করে বলতে দিতে পারছি না, সেখান থেকে চলে যাও, তাহলে তাহলে দাঁড়িয়ে যাবো না। তুমি আমাদের কোন পরীক্ষায় ফেললে ঠাকুর, তুমি আমাদের কোন পরীক্ষায় ফেললে? দেখেছো দেখেছো গ্রামবাসী কোন, আমার একমাত্র নয়নের মণি গো, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সেই বুকের রক্ত পান করিয়ে লালন পালন করে বড় করেছি, সেখন তার মা বাবাকে চিনতে পারছে না, সেখন তার মা বাবাকে চিনতে পারছে না। মানব জনম কত যে কষ্টের, কত যে দুঃখের, কত যে যন্ত্রণা। তুমি আর আমাদের মানব জনম দিও না দয়াল, তুমি আর আমাদের মানব জনম দিও না। জানা দিয়া দয়া ব্রাহ্মণী, তুমি কেঁদো না ব্রাহ্মণী, তুমি কেঁদো না। এ বিধির বিধান ব্রাহ্মণী, এ বিধাতার লেখা, আর এই বিধাতার লেখা কখনো মুছে ফেলা যায় না ব্রাহ্মণী, এই বিধাতার লেখা কখনো মুছে ফেলা যায় না। তারা আমাদের কি করে চিনবে ব্রাহ্মণী? তারা তো এই পৃথিবীর মোহমায়ায় পড়ে আছে। এমন গুণাকার সন্তানের মুখ দর্শন করার চেয়ে আমাদের মৃত্যু অনেক ভালো ব্রাহ্মণী, আমাদের মৃত্যু অনেক ভালো। তাই চলো ব্রাহ্মণী, আমাদের দু চোখ যেদিকে যাই আমরা সেই দিকে চলে যাই ব্রাহ্মণী, আমাদের দু চোখ যেদিকে যাই আমরা সেই দিকে চলে যাই। আমি যে আমার পুত্র ছেড়ে দিতে পারবো না, আমি যে আমার পুত্র ছেড়ে দিতে পারবো না। তোরে তো ব্রাহ্মণী, তোরে পুত্র, তুই আমাদের বাড়ি দেখতে পুত্র, তোরে পুত্র ব্রাহ্মণী, তোরে তো ব্রাহ্মণী, তোরে এসো। তারা আর আমাদের কিনতে পারবে না ব্রাহ্মণী, তারা এখন অনেক বড় হয়ে গেছে, তাদের আর মা বাবার প্রয়োজন নেই ব্রাহ্মণী। চলো ব্রাহ্মণী চলো। তুমি না আমায় বলেছিলে তুমি জমিদারের ছেলে, আর এখন যে দেখি তুমি সামান্য ভিক্ষুক ব্রাহ্মণের ছেলে। না 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 সখী, ওরা আমার মা বাবা হতে পারে না, তুমি ওদের কোথায় আমায় ভুল বুঝো না। ওরে লম্পট, আমি তোমার জন্য আমি আমার স্বামী সন্তান ছেড়ে তোমায় ভালোবেসে তোমার সঙ্গে পালিয়ে এসেছি, আর তুমি আমায় ধোঁকা দিলে। ঠিক আছে, তুমি সুখে থেকো, ভালো থেকো, আমি চলে যাচ্ছি। বিদায় বিদায়। তুমি আমায় ছেড়ে দিও না, তুমি আমায় ছেড়ে দিও না। তাই ওইদিকে ব্রাহ্মণে অনেকদিন ধরে কিছু খেতে না পেয়ে অনাহারে মৃত্যুবরণ করে, এবং তাদের পুত্র এই অপমানে যারা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আর এইদিকে আজকাল একটা বড় হাট লেগেছে,
তাই হাটুরিয়ারা কেনাবেচা করার জন্য এই হাটের দিকে করিতেছেন আগমন। কতটা ভালোই নয় তো কিনতে বলেছিল। হ্যাঁ আমাকে তাও নাই আকালি গো বাবুর মা কিসের হাঁকাবো? আমি কোনো খাতে বলেছিলি নাকি? হ্যাঁ সকালে তুই বাসি খাওয়ালি কোথায় গরম গরম বাবা? সকালে বাসি না তো কি পাবে? এ গো বাবুর মা সকালে তুই বাসি খাওয়ালি দেখি আমাকে খাসির মাংস কিনে দাও। বাবা বারে আমার বহুরে শালা আমার গেঁড়া বগলি খাইয়ে গেল নি, আর আজ বলছে খাসির মাংস কিনে। বলি অত কোথার কি আছে কিনে দেবে না সেই জায়গায় বলো। দিব রে বাবা দিব। খাসির মাংস দেখে একেবারে জীব জানলে জল বাইরে হয়ে গেল। দাদা তুই যায়নি কত রেটটা ওঠে। বলি এ বাবু খাসির মাংস কত করে? 800 টাকা। বাবা 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 যা দাম। এমন লোকের খাসি কিনে খাওয়াই যায়। বলে আগের হাতে যে 700 টাকা দিতেছিলিস আর এখন যে 800 টাকা হয়ে গেল। এ বাবু ওটা বড় কাজে বিদেশি ছাগল বললো, এই জন্য ওটার কম দাম, আর এটা পিওর দেশি ছাগল বলছে এই জন্য এটার বেশি দাম। কত দরকার দরকার কি আছে? কিনে দিবেন না সেটা দেবেন। এই বড় বাবা দিব। কোন রকমে যদি 50 টাকা কমাতে পারি আমার এই 2 বোতল জিনিসে খাওয়া হবে। তখন খুঁজলে তো খুব টানলে 10 টাকা বাড়ি করার দিল না। বলি এ বাবু ভাই দেখে 1 কেজি টাঙিয়ে দে বুঝলি, আর দাঁড়িয়ে মারিস না, আর আমার এই বহুটা দিকে ভালো ভালো ওজন করিস না। এমন মজা একটু দিব না, ওটাকে ঘুরা দিব বুঝলি। এ বাবু তোর লিভার ছেলে, তাহলে তোর মতন খোঁজার আমার অনেক আছে। এরে কখন নাইলে বললি, কখন নাইলে বললি? হ্যাঁ 1 কেজি দাম দেখি। আর শুনিলে বলি মাংস মাংস গিলা দেবে আর দিস না। আমার বহুটাই কি লড়ে দামি গিলা লড়েছে, আমাকে দামি গিলা লড়েছে। কবে একটা বিরাজ করবে কিনে দিতে বলি দিবের পুরো নাই। বুঝে দামি গিলা লড়েছে দিব গো দিব। ও চলো মাংসটা কিনে নেওয়াই শুভ। এ বাবু ফুলের মালা কত করে? 30 টাকা। কি ব্যাপার? এতটুকু ফুলের মালা কিনে 30 টাকা? বলে আরে 5 টাকা দিবি? দিব না। কি বাবা একটু রমহার কি শেখি রে? রইল তোর ফুলের মালা আমি চললি। কি ব্যাপার এখানে কত বড় বড় গেঁড়া বিকাছে গো? বলি হ্যাঁ গো গেঁড়া কত করে? 40 টাকা। বলি হ্যাঁ গো আগের হাতে তোর ভাই গেঁড়া বিকতে ছিল না? তোদের গেঁড়া কিনা পচা হয়েছিল, এইবারে যদি পচা হয়ে যাও আমি তোদের গেঁড়া ঘুরা দিব। এত লোকের মাঝে ওপর বলিস না, আমার খোঁজার ভিড়ে দিস না। লেন হলে তুই কোকে দিকে ঢালে গেলে বাচ্চা বাচ্চা বড় বড় মিলালে বাঁচা বাঁচা জিনিয়াই দিব। লাউ বাচ্চা বাচ্চা নাও। এ বাবুরা কোন দিকে গেলে কামানে ভাটি দেখতে পারে না, এদিকে চলে আসে। এদিকে আসে, এদিকে কোন দিকে কোন দিকে? এদিকে আই দেখো কোন দিকে কথা কথা বড় পারে কমিটি। এদিকে আসো, হাই দেখো বাবুর বসি এসেছে। তুমি যদি বাবুর বসিকে 2টা কালো ফুল 2টা লাখ ফুল কিনে দিও না আমি না তোমাকে ঘরে যায় আর 2টা গরম গরম চুমা দিয়ে দেবো। এত লোকের মাঝে জিনিস তো আমরা প্লাস্টিকটা পাংচার করে আমাদের প্লাস্টিক পাংচার হচ্ছে। সকালে সন্ধ্যা যখন মদ গিয়েছ তখন তোমার প্লাস্টিক ঘরে শিখে জানা থাকে নাকি? দিব রে বাবা দিব। ও
শালা আমার লুঙ্গি কিনতে পয়সা নাই, আর শালিকে কিনে দেবে কান ফুল না ফুল না কোনো রকম বুঝাতে হোক, নাইলে আরো গন্ডগোল হয়ে যাবে। এ বহু দিব বুঝলে নয়। ভাই শোনো, তুমি এই বাজারটা করে নাও, তারপরে তুমি যা বলবে সেটা করে দেবো। আমার আজ বাইরের একটা বন্ধু এসেছে, আমি ওর কাছে 2 গ্লাস খাইয়ে নিই, তারপরে তুমি যেটা বলবে সেইটাই কিনে দেবো। কেমন? ওইটাই বতর খুঁজছে না, কে কখন কোথাও আসছে, কার কাছে 2 গ্লাস পাবো, সেইগুলো সন্ধান থেকেই আছে। অত নাই সবাই অনেকদিন পর দেখা, আমার বচপন কাই আর আমাকে ইনভাইট করেছে, আমাকে যাতেই হবে, মানে 2 গ্লাসের বেশি খাবো নাই। আচ্ছা ঠিক আছে, ওই 2 গ্লাস বেশি খাইয়েছ না তো তোমার এই একদিন কি আমার এই একদিন, ওই 2 গ্লাসের বেশি হবে না। ঠিক আছে, তোমার দিদি বলছি। ঠিক আছে, যাচ্ছি। তবে কি বাবা, এই যে 2 গ্লাসের মতন লড়ছে রে বাচ্চা, বলি আমি বলি ভালোই আছিস তো? দেখছো হে দেশি মালের গুণ, সালা খাইয়েছে দেশি আর মুখ টানলে বাড়িতে বিদেশি। বলে পয়সা দিচ্ছিল, পয়সা তুই নরস নরস, আমি কেউ কেউ ওঠে ইন্ডিয়া, বাবা 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 পরে ভিআই অফ ইন্ডিয়া রে, সালা এটুকু করলে আর সবে মানুষ হবে। কোন খৈনি কিনতে পয়সা নাই, রাস্তায় ছেঁকা বিড়ি বলে সালাই পুরাই খাই, লোকের কাছে দিল্লুয়া পাইয়ে খাই, আর বুঝি খেয়ে দিয়ে বুঝতে যাবো। যা গরমই গরম বলিস না, আমার পেটটাই মারিস না। কেন তুই জানিস, তুই জানিস আমার পেটটা কি ঢোকা আছে, কি ঢোকা আছে রে? আজ এত গরম মেলা, বড়টা বিয়ার মতন আমি ঢুকা দিস, বাবা বাবা, তবেই তোর পেটটা এত উঁচু দেখাতে। বলে রে খাবো না, সেটা বল তো কোগলাস খাবে রে, কোগলাস খাবি, এত খাবো ঢাকিতে যে দেখি কোগলাস খাবো কি ওকে নিয়ে দে। বলি ঢাকিতে মদ কত গেলাস, তোরা নাই জানি নাকি রোজে খাচ্ছে 10 টাকা গিলাস? জানি, তাও বলি শিখাই খাওয়াটা ভালো বটে, নাইলে খাওয়ার পরে যখন লাগে যাবে তখন বলবে এত দাও নাই, অত দাও। আর শুনে যাও, আজ এত বড় মেলা, চাকরাটা বলে ফিরে দিবে না, দিবে তবে পয়সা না গেলে কি বাবা, এটা কেমন কথা বলছো? হ্যাঁ, পথে আমাদের এই ড্রেসটা দেখে বলছো না আমাদের চেহারাটা দেখে বলছো? এমন বলছো না যার খাতা বিছে পিঠে নিয়েছে। হ্যাঁ, শুনে নাও, ওই তুমি তোমার ফুটানি ঘরেই ঢোকায় রাখো, বুঝলে? রাখতর ফুটানি খাওয়া চাকরি, রাখতর খাওয়া চাকরি, যেমন খাখরা বিটাই বিধে দিয়েছে। তোমাকে দেখতে আসতে হবে না। বলি উঠা গতরের শাড়ি, খাখরায় বলি উঠা গতরের শাড়ি, খাখরায় করছে। হ্যাঁ, বলছি উঠানো তোলের শাড়ি খাগড়ায় কোথায় বুঝেছে? আর আমাকে যখন আসার বসে ধান লাগাতে লাগাতে খাগড়ায় কামড়া ছিল, তখন একবারে সিদ্ধান্ত ছিলেন যে হ্যাঁ গো কোথায় বিদেছে গো, বেদনা করছে না নাই করছে, আমাদের ভাটি বলির সঙ্গে ইহা করছে। হ্যাঁ, একদম মাতালে বদনাম করিস না, বুঝলিস না? শুনিলে এই যতদিন ধরা ধামে থাকবে শিব আর দুর্গা, ততদিন চলবে খাবার মন আর মুরগা, কোন সালা এক কাটা লাগবে, বুঝলেন? আরো শুনিলে এই স্বর্গ মর্ত পাতাল মেলাটাকে আমার মতন আছে, কোন টেংরা মাথা একদম ফুটানি করিস না, তাহলে তোকে ছেড়ে অন্য সাথা করে দেবো, বুঝলি? আমি গেলেই তোমাদের ভালো হবে, যাবো দেখবে এখনই চললি আমি। হ্যাঁ, খাওয়া দেখে আমি দেখবো। ও হো হো, চলে যা।
তোর কোনো পরোয়া আমি করি না হয়। ঠিক আছে, মনে রাখবে, চললি আমি। কি বাবা বলে আমি ছেড়েই করলি তো মেরে বাপ, এখনই চলে গেলে সে আপনারা যেতে হবে। দাদা ঘুরাই ঘুরাই এ বলু যায় না, যায় না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুনে নাও। আর কবো আপনি নাই বলবো, কবো নাই বলবো, আসো আসো আসো। তবে যা পাচ্ছ করছো ওই 2 গ্লাসের বেশি নাই। ওই 2 গ্লাস খাবো আর আর কবো খাবো নাই। এই এই তোমার দেখবি। হয়তো ঠিক আছে, যাই হোক বুঝি বাতে না করতে হবে নাই। এ থাকি যদি বাচ্চা দে বহুটা সামনে তোমার গাছ দিচ্ছে, এগো তোরাই তো বহুটা সঙ্গে নিয়ে দেখছো বাচ্চা বলিও থাকো দিবি। আর এটাই কোনো দোহার জল তোলা বেশা আছে নাকি? বলি এ বাবু শুনে না, আমি যা তা ভাটি করি নয়, এটাই এটাই বিসলারি ওয়াটার মেশাতে। বাহ শালা তোমার মধ্যে সববার বিসলারি ওয়াটার। হে বলি হে বন্ধুরা, তোমরা কেউ তোমার মধ্যে সঙ্গে বিসলারি ওয়াটার মেশে খাইয়েছো নাকি? তবে না এই ফাঁকি গলিকে আমার বিশ্বাস না হয়। আমাকে মন্ত্রপুত করে পবিত্র করে নিতে হবে, তারপরে পেটটাই ঢুকাবো। যা বসে বসে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম গঙ্গেজ যমুনাস্তুতি নমামি নর্মদা সিন্ধু কাবেরী। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম রাম লক্ষ্মণ গুরুমোজনম ভুবনম সদা আসতে ডাকুরে সকল নাম রাজেন্দ্র পরম জানো চাপাতে জানো সব ফুল দম ক্যান্সার ব্যাকটেরি কোমর ব্যথা মাথা ব্যথা সব ধরে যাবে মা। জন সালাম মত করে খেয়ে তার গর্ভস্থ ঢুকে যাবে। আইমা আইমা কালী সরফল্য মনে আমার পেটের ভিতর চলে আইমা। জয় মা কালী আমার সরফল্য মনে আমার পেটের ভিতরে চলে আয়। বাপরে বাপ, মালটা কি ছাঁচালো রে বাপ, একেই ঢোকে নেশা হয়ে গেল। আর এইখানে ভাবে সঙ্গ হলো তাই হাতুড়িয়ারা নিজ নিজ বাড়ির দিকে করিতেছেন গমন। কয়েকটা বোতল খাবার দিল কমায় চাকরি করে না বলে। হ্যাঁ দিদি কি চাকরি করে এলো? এলো কারো কাছে বলিস না, আমার মরদ নাই গো, লেট্রিন সাগরে চাকরি করে এলো। এই জন্যে এত মন খায় বলে। হ্যাঁ দিদি হাত তো ফুরাই গেল, লেফটে কান ধর, আমরা নাচে নাচে ঘর থেকে চলে যাবো কেমন? আমরা ঠিক আছে ধরছি তবে। হ্যাঁ আর সবসে লাগানো প্রীতি নিকাগতি আর সবসে লাগানো প্রীতি কहीं लगे दिया मर जब सदी किनारे पीछे संतन दे कहीं लगे दिया मर जब सदी
কলটায় উল্টেই আছে। আমাকে কেউ আর ফল লেগলো না রে বাপ। সারা আমার বন্ধুটা বন্ধু গেল রে বাপ, বন্ধুটা সারা খাবার সময় তোমার বন্ধু আর খাইয়ে নিয়ে নেশার ঘরে যখন আমি উল্টে আছি তখন আমাকে ঘর লেগার কোনো বন্ধু নেই রে বাপ। আসে সব নিয়ে চলো আমাকে নিয়ে চলো, আমি যাতেই যাচ্ছি। তুমি আলে কালেও আমার পূর্বা হয়ে যাবো মানে মনে হয় ই বাবা, ই মোমো সম্মুখে যমরাজ নাকি? হে বাবা যমরাজ, লেগমিস তো লেগমিস হে বাবা, দাঁড়া এখন আমি বিহানা করি নাই। বিহানা করেলি তারপরে যখন লেগবি লেগবি, আমি কোনো বলিব নাই। কি বাবা আমার দিকে এসে তোর লাগছে ভাব সাক্ষাৎ জমকে দেখে পলাই ভাব পলাই পলাই পলাই। তাই মনে এসে দর্শক মন্ডলী, একদিন না একদিন পৃথিবীর সকল জীবের মৃত্যু হয়। জীবের মৃত্যুর পর জীবের জীবাত্মার অধিকার হয় একমাত্র যমরাজের। তাই এদিকে যমরাজ চিত্রগুপ্ত জীবের জীবাত্মার পাপ পুণ্যের বিচার করে তাদের শাস্তি দেওয়ার জন্য এই জমালয়ের দিকে করিতেছে না। ঠিক আছে মহারাজ, তাই হবে। ওরে দুর্গণ, তোমরা একে একে সমস্ত বার্তা নিয়ে এসো এই জমালে। মহারাজ, এই ব্যক্তি দিন প্রতিদিন নিরীহ পশু পক্ষীদের হত্যা করে বাজারে বিক্রি করে মহারাজ, আর গাড়ি মারে এইভাবে জীবিকা নির্বাহ করে মহারাজ। তাই বলুন মহারাজ, এই ব্যক্তিকে কি শাস্তি দেওয়া হবে? এই ব্যক্তিকে উলঙ্গ করে উল্টো দিক দিয়ে কোরআন দিয়ে আঘাত করা হোক। মহারাজ, এই বাতাল প্রতিদিন মদ্যপান করে বাড়িতে যেত মহারাজ। নিজের মা বাবা, নিজের স্ত্রী পুত্র কাউকে দেখত না। তাই বলুন মহারাজ, এই বাতালকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুর্গণ, এই বাতালকে 70 জনম ধরে ঘাত করা হোক। মহারাজ, এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ, নিজের মা বাবাকে চিনতে পারেনি এবং নিজের ঘোড়ায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল।
মহারাজ। আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত? এই যুবতী নিজের স্বামী সন্তানকে ছেড়ে পর পুরুষের সঙ্গে করেছিল প্রেম আলাপন এবং নিজের শ্বশুর শাশুড়ি কাউকে খেতে দেয়নি। তাই বলুন মহারাজ, এই যুবতীকে কি শাস্তি দেওয়া হবে? এই দুর্গোণ, এই যুবককে জড়ন্ত হবে, আর এই যুবতীকে গরম তেলে নিক্ষেপ করা হোক। কি পাপ করেছিল মহারাজ? এই ব্রাহ্মণী মর্দধামে কোনো পাপ করেনি মহারাজ। এরা দুজন মর্দধামে করেছিল গুরুনাম, হরিনাম, ভজন কীর্তন, ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণীকে কি করা হবে? অনেক দুর্গোণ, এই ব্রাহ্মণীকে পুষ্পক রথে করে স্বর্গে পাঠানো হোক, আর পুনরায় মর্দধামে মানব রূপে জন্ম দেওয়া হোক, পুনরায় মর্দধামে মানব রূপে জন্ম দেওয়া হোক। তুমি পারের করতে জনবার তাই ডাকি তোমারে, তুমি পারের করতে জনবার তাই ডাকি তোমারে। হরি বিদিত গেল সঙ্গে হল পার করয় আমারে, হরি বিদিত গেল সঙ্গে হল পার করয় আমারে। আমি আর কোনো খাতে কাটো নাই গো। কাটাই ছিল তো দেখা, কাটাই ছিল কি কাটাচ্ছ মনে বেটা জমা লইয়া সে ধমকি দেখা ধরে হে ধর বেটাকে একেবারে দুখানি আপনি ধর অভাব করে যাবা পালাই যা ধর বেটাকে ধর একেবারে দুখানি আপনি বাবা বেটাও 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 ছাড়ো বাবা। আমি কোথায় বলবো বাবা, একটু আগে হাটার মোড়ে উঠেছিল, আর এখানে আসে সবাই যমরাজকেও দেখতে পাচ্ছি, চিত্রগুপ্তকেও দেখতে পাচ্ছি, আসলে ইয়া বড় বড় কোরআন দেখতে পাচ্ছি রে বাপ। নাই বাবা, এখানে থাকলে মনে হচ্ছে আমাকে ওকে দু হলে করে দিলে। যাই বাবা, দেখি বহুটাই ঘরে গিয়ে রাজ্যে রেখে যেন ভোগ লেগে গেছে। যাই সব থেকে আমি যাই করা। নমস্কার নমস্কার, উপস্থিত নিত্যপ্রেমী দর্শক মন্ডলী, অর্থাৎ সঞ্জয়ের পক্ষ থেকে আমাদের দ্বিতীয় নম্বর নিত্য নাট্যকলা আমরা এখানে গড়লাম সমাপন। জয় জোহর, জয় শিব শম্ভু, রাধে রাধে, ধন্যবাদ।